আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকার প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সেখানের এক ছাত্র, হিন্দু ধর্মের অনুসারী এক ছাত্র, সে কোরআন অবমাননা করেছে। আপনারা এই ঘটনা জানেন। আমাদের পবিত্র কোরআন, যা মহান আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষিত করেছেন, যেটা আসমানি কিতাব, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠতম মুজেজা পবিত্র কোরআন। এই কোরআনকে অবমাননা করেছে এই মুসলিম দেশ বাংলাদেশের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, হিন্দু ছাত্র, হিন্দু ধর্মের অনুসারী। তার নামটা আমার খেয়াল আসছে না, পত্রিকায় দুপুরবেলা অনলাইনে দেখেছিলাম। তো এই ব্যাপারটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্র জীবনে বা এখন যে সমাজে চলি সেখানে দেখছি মানুষ অনেকেই ইসলামিক ব্যাপারে অনেক কিছু এড়িয়ে যায়। যখন দেখে যে আমার ইসলামকে অবমাননা করা হচ্ছে, আমার নবীকে অবমাননা করা হচ্ছে, আমার পবিত্র কোরআনকে অবমাননা করা হচ্ছে, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অবমাননা হচ্ছে, শিরক হচ্ছে, নানান সোসাইটিতে দেখছি যে যখন ইসলামের বিপক্ষে কথা আসে, তখন আমাদের মুসলমানের সন্তানরা, মুসলিমদের সন্তানরা, যারা মুসলিম হিসেবে পরিচিত, তারা অনেকে স্কিপ করে বা এড়িয়ে যায়। প্রতিবাদ আসে, খুব কম আসে, সেটা সংখ্যায় খুবই নগণ্য, অনেকে এড়িয়ে যায়। তো এটা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বছর দেখে আসছি। বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করেছি, বিভিন্ন সোসাইটিতে দেখেছি যে মানুষ কিভাবে এড়িয়ে যায়। তো এই বিষয়টাই পিনাকি ভট্টাচার্য তুলে ধরেছেন তার ফেসবুক স্ট্যাটাসে। পিনাকি ভট্টাচার্য একজন আলোচিত ব্যক্তি, বাংলাদেশের অনেকের কাছে তিনি বিতর্কিত। আওয়ামী লীগ ছাড়াও বিএনপি এবং সমাজের নানা স্তরের মানুষের কাছে তিনি বিতর্কিত। আবার তিনি জনপ্রিয়, নিন্দিত, নন্দিত দুটোই। নন্দিত অধিকাংশ মানুষের কাছে তিনি নন্দিত, নিন্দিত হচ্ছেন ওই সমস্ত বাজে মানুষ যারা বিভিন্ন ধরনের 2 নম্বরি, 6 নম্বরি, 9 নম্বরি করে সমাজে টিকে থাকতে চায়। আওয়ামী ঘরানার ব্যক্তিরা বেশি, এবং অনেকে না বুঝে, যতটুকু আমার জানা আছে যে বুঝতে পারি, মহান আল্লাহ তাআলা আমি যেটা বলছি সেটাই যাতে সত্য হয়, যে পিনাকি ভট্টাচার্য আসলে একজন দেশপ্রেমিক ব্যক্তি। কেউ কেউ বলে থাকেন তিনি ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে, দেশকে ধ্বংস করতে চায় ইত্যাদি। তো আপাতত এ পর্যন্ত আমরা কোনো আলামত পাইনি তার এমন কোনো কথাবার্তা যাতে দেশের বিপক্ষে যায়। তিনি দেশের পক্ষে কথা বলছেন, হিন্দু ধর্মের অনুসারী হয়েও তিনি মুসলিমদের পক্ষে কথা বলছেন, মানবতার পক্ষে কথা বলছেন। মহান আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুক। আর আমরা মানুষ তো মানুষের অন্তরের কথা জানে না, মহান আল্লাহ তাআলা এই অন্তর্যামী, তিনি মানুষের অন্তরের কথা জানেন। তার আসলে ভিতরটা, অন্তরটায় কি আছে সেটা তো আমরা আর মেশিন দিয়ে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তিনি একজন দেশপ্রেমিক ব্যক্তি। তো পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। তো পিনাকি ভট্টাচার্যের একটা স্ট্যাটাস দেখলাম, নর্থ সাউথের ইউনিভার্সিটির যে শিক্ষার্থী, হিন্দু শিক্ষার্থী, যে কোরআন অবমাননা করেছে। যখন অবমাননা করেছে তখন আমাদের মুসলিম শিক্ষার্থীরা কি ভূমিকায় ছিল সেটা নিয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি আমি পড়েছি, তার সব স্ট্যাটাস আমি পড়ি না। পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসগুলো আমার কাছে আসে। শুধু পিনাকি ভট্টাচার্য নয়, যারা ইউরোপ আমেরিকাতে আমাদের দেশের সাংবাদিকরা আছে, হাসিনার সময় যারা ভূমিকা রাখছে বলছে, প্রতিবাদ করেছে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের অধিকাংশ জনই আমার সাথে ফেসবুকে আছে। তাদের স্ট্যাটাসগুলো দেখি, তো পিনাকিগুলো দেখি, সবগুলো পড়ি না।
আজকেরটা আমার ভালো লাগলো, পড়লাম। তো তিনি কি বলেছেন, তিনি যে কথাগুলো বলছেন, আমি যেটা বলতে চাই মনে হচ্ছে তিনি সেটা বলে দিলেন। আমি এটা অনেকদিন যাবৎ দেখছি, আর তার স্ট্যাটাসটা আমি হুবহু একদম সরাসরি পড়ছি। আমার জিনিস আমাকে দিয়ে দাও বলে অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তার কাছে থাকা কোরআন শরীফ নিয়ে আবার সেটায় লাথি দিতে থাকে। উদ্ধতভাবে গালি দিয়ে বলতে থাকে, কি করবি কর। এই ঘটনা অনেক সময় ধরে চলে। কোরআন শরীফ কারো বাপের না, এইটা সমগ্র মানব জাতির সম্পদ, সমগ্র মানব জাতির সম্মান আর শ্রদ্ধার বিষয়। আমার বাবার ছবি এভাবে লাথি দিলে আমি চুপ করে থাকতাম? আমি কেড়ে নিতাম। দেখতে থাকা ছাত্ররা কেন কোরআন শরীফ কেড়ে নিল না, সেই উন্মাদটার কাছে থেকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত নির্বীর্য হলো কবে থেকে? তারা বসে বসে দেখলো কেন? কারণ এই 55 বছর ধরে বাংলাদেশের মিডল ক্লাস মুসলমানদের নিজেদের ধর্মকে নিয়ে লজ্জিত হতে শেখানো হয়েছে। নিজের ধর্মকে ইন্টেলেকচুয়ালি ফিজিক্যালি ডিফেন্ড করা ভুলিয়ে দিয়েছে। যে কোনো ধর্মগ্রন্থের অসম্মান সারা পৃথিবীর কালেকটিভ স্পিরিচুয়ালিটির বিরুদ্ধে অসম্মান। কেউ ধর্ম না মানতে পারে, কিন্তু ধর্মের অসম্মান একটা রেড লাইন, এইটা ক্রস করতে দেওয়া যাবে না। কেউ আমাকে অপছন্দ করতে পারে, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমাকে অসম্মান করা যাবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সহ সকল প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়কে বলতে হবে ধর্মগ্রন্থের অসম্মানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পলিসি কি, এটা লিখিত থাকতে হবে, প্রচারিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতে উল্লেখ থাকতে হবে। সকল ছাত্রছাত্রীকে সেটা স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। 1947-এ জমিদারি হারানোর বেদনার প্রতিশোধ এভাবেই নিতে থাকবে তারা। একবার মিলিট্যান্ট নাস্তিকতা, আরেকবার প্রগতিশীলতা, আরেকবার ধর্মনিরপেক্ষতা দিয়ে আপনার মুসলমান পরিচয়কে আঘাত করা আর ভুলিয়ে দেওয়ার চেষ্টা আরও অনেকদিন চলমান থাকবে। ইসলাম ফোকদের সোশ্যাল মিডিয়া সহ সকল সামাজিক পরিমণ্ডল থেকে বয়কট করুন, নইলে সুস্থ স্বাভাবিক বাংলাদেশ আমরা করতে পারবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমার সামান্য কিছু ব্যবসা ছিল, যাতায়াত আছে এখনো। তো এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ড্রপ করেছিলাম, তো পেয়েছিলাম। সেখানে দেখেছি যে তারা নানান কিছু তৈরি করে, নিয়ম কানুন, সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে তারা একটা বুকলেট তৈরি করেছিল। সেটা আমার কাছ থেকে কোটেশন চেয়েছিল। যাই হোক, সে বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না, অনেক লম্বা কথা হয়ে গেছে। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।